এক্সেলে আমরা ফিল্টার নামে একটি শব্দের সাথে পরিচিত, যেটা কেন ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করা হয় সেটা আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ফিল্টার আসলে আমরা কেন ব্যবহার করি। ফিল্টার মানে কি সেটা হয়তো সবারই জানা। ফিল্টার মানে হচ্ছে ছাঁকনি। অর্থাৎ আপনি ছেঁকে আপনার যে তথ্য দরকার সেটাকে আপনি বের করবেন। এখানে অনেকগুলো তথ্য আছে। সেখান থেকে আপনি যেই তথ্যটাকে ছেঁকে বের করতে চান সেটাই বের করতে পারবেন। এখানে অনেকগুলো নাম আছে। অনেকগুলো নামের পাশে নাম্বার আছে। এখন আপনি চাচ্ছেন একই নামের যে সকল ব্যক্তি আছে তাদেরকে ছেঁকে নিতে, অথবা একই নাম্বার পেয়েছে এ ধরনের ব্যক্তিগুলোকে ফাইন্ড আউট করতে। তো সেটা করার জন্য আমরা এই ফিল্টার ব্যবহার করতে পারি। সেটা আমরা কিভাবে করব? এটা করতে হলে আমাদেরকে প্রথমে আমরা কি বেস করে সার্চ ফিল্টার করব? নাম ধরে নাকি নাম্বার ধরে আমাদের সেই রোটাকে সিলেক্ট করে নিতে হবে। সেই হিডার রোটাকে যেটা বেস করে আমরা এটা ছাঁকনির কাজটা করব। এজন্য আমরা হিডার রোটা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে মেনু বার থেকে একদম ডান দিকে লক্ষ্য করুন। এখানে ডান দিকে আসলে আমি ক্লিক করলে এটা বাইরে চলে যাবে। এজন্য আমি এই পাশে সরিয়ে নিচ্ছি দেখানোর জন্য আপনাদের। এখানে দেখতে পাবেন ফিল্টার নামে একটি অপশন আছে। ফিল্টার নামে একটি টুলস আছে। আপনি যখন হিডার রোটা সিলেক্ট করে নিবেন, সিলেক্ট করার পরে এই ফিল্টারটিকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এটা একটি শর্টকাটও আছে, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এল। কন্ট্রোল শিফট এল আমি দেখাচ্ছি আপনাদের। ফিল্টারে ক্লিক করার পর, সরি, ফিল্টার যখন আমি মাউস পয়েন্টার নিলাম, নেওয়ার পরে আপনারা নিচে দিয়ে দেখতে পাচ্ছেন ফিল্টার নামের পাশে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল। রো সিলেক্ট করে, এটা রো সিলেক্ট করে আমরা যখন এই শর্টকাটটি প্রেস করবো অটোমেটিক আমাদের ফিল্টার অপশন অ্যাক্টিভ হয়ে যাবে। ফিল্টার অপশন অ্যাক্টিভ হলো সেটা কিভাবে বুঝবেন? এখানে লক্ষ্য করুন, হিডার যে রো আছে সেখানে কিছু আইকন চলে এসেছে, যেটা আমরা ড্রপ ডাউন এর ক্ষেত্রে অনেক সময় দেখি। তো এটা আসার কারণ হচ্ছে আমার ফিল্টার অপশনটা অ্যাক্টিভ হয়েছে। এখন আমরা যে কলাম ধরে ফিল্টার করতে চাচ্ছি সেই কলামের এই আইকনে ক্লিক করব। ধরুন আমি নাম ধরেই ফিল্টার করতে চাচ্ছি। এখানে কামরুল বা করিম বা রহিম নামে কজন ব্যক্তি আছে এটা আমরা দেখব। এটা দেখতে হলে এই নামের পাশে নেম রোতে যে আইকনটি আছে ফিল্টারের সেটা ক্লিক করব। করার পর এখানে দেখুন, এখানে প্রতিটি নাম এখানে আছে। এই শীটে যতগুলো নাম আছে প্রতিটি নাম এখানে আছে। এখানে এই নামগুলো প্রতিটি টিক মার্ক দেওয়া আছে। প্রতিটি টিক মার্ক দেওয়া মানে হচ্ছে এখানে প্রতিটি আমরা এখানে দেখব, সবগুলো এখানে দেখাবে। আমরা যদি এটাকে সিলেক্ট অল এই চেকবক্সটা উঠাই দিই, তাহলে প্রতিটি চেকবক্স উঠিয়ে যদি আমরা এখানে ওকে করতে পারবো না, কারণ যে কোনো একটি অবশ্যই সিলেক্ট করতে হবে। সাপোজ এখানে কামরুল নামটি আমি টিক দিলাম, দেওয়ার পর আমি ওকে দিলাম। দেওয়ার পর আপনারা দেখুন এখানে কামরুল নামে মোট ৪ জন ব্যক্তি আছে। কামরুল নামে যে ৪ জন ব্যক্তি আছে তারা কে কত নাম্বার পেয়েছে, কতর মধ্যে কত পেয়েছে এবং তাদের সিরিয়াল নাম্বার গুলো কত, প্রতিটা জিনিস আমরা এখানে জানতে পারছি। এবং এটা জানার সুবিধা কে করে দিল? এই ফিল্টার অপশনটির মাধ্যমে আমরা এই সুবিধাটা নিতে পারছি। এখন আপনি চাচ্ছেন কামরুল না হয়ে অন্য একজনের তথ্য চেক করার জন্য। সেটা করার জন্য আপনাকে আবারও ওই ফিল্টার আইকনে ক্লিক করতে হবে। করে এখান থেকে কামরুলকে ডিসিলেক্ট করে আপনি যার তথ্য দেখতে চাচ্ছেন তাকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি করিম সিলেক্ট করলাম, করে ওকে দিলাম। দেওয়ার পর দেখুন করিম যে সকল সিরিয়ালে আছে প্রতিটি সিরিয়াল নাম্বার, কে কত নাম্বার পেয়েছে, কতর মধ্যে কত পেয়েছে, সবগুলো তথ্য এখানে দেখাচ্ছে। তো এভাবে আপনারা এই ফিল্টার অপশন ব্যবহার করতে পারেন। এখন আপনি যদি চান যে আপনি নম্বরের ভিত্তিতে দেখবেন, তাহলে এই মার্কস এর সেলের মধ্যে যে আইকনটি আছে সেটাকে আপনি ব্যবহার করতে হবে। সেটা ব্যবহার করে করতে পারেন। এটা করার জন্য আপনাকে প্রথমে এখানে সিলেক্ট অল করে দিতে হবে। তা নাহলে সম্পূর্ণ তথ্য থেকে ফিল্টার হবে না। সিলেক্ট অল করার পরে আপনাকে এই মার্কস এর যে সেল আছে এখানে এই আইকনে ক্লিক করার পর সবগুলো নাম্বার এখানে দেখাবে। এখন আপনি চাচ্ছেন যে
60 এর উপরে কতজন নাম্বার পেয়েছে বা 60 এর নিচে কতজন পেয়েছে। সাপোজ আমি 60 এর নিচে কজন পেয়েছে সেটা দেখতে চাই। সেটা দেখতে হলে ১ম এ সবগুলাকে ডিসিলেক্ট করে দেব। দেওয়ার পরে 60 এর নিচে যে সকল নাম্বার আছে সেগুলা টিক মার্ক দিয়ে জাস্ট ওকে করে দিব। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কোন ব্যক্তি 60 এর নিচে নাম্বার পেয়েছে সেগুলো সব চলে এসেছে এবং তারা কে কোন সিরিয়ালে আছে সেটাও এখানে দেখাচ্ছে। এভাবে যেকোনো ওয়ার্কশিটের আপনারা ফিল্টার অপশনটিকে ব্যবহার করে আপনাদের কাঙ্ক্ষিত যে কাজ সেটাকে আপনারা সাকসেসফুলি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটির পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। সেই আশা করছি। ধন্যবাদ সবাইকে।